এই সেই ব্রিজ, এই ব্রিজের পাশে লাফ দিলে বলে একটা করে বউ পাওয়া যায়। আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ, আমি রবির। ওয়েলকাম টু ম্যান আদার ব্লগ। সো গাইজ, অনেক দিন পর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি। বিগত 6 মাস আমি আজকে ইউটিউব চ্যানেল দেখলাম 6 মাসের মতো কোনো ব্লগ আপলোড দেই না। তো ভাবলাম আজকে একটা ব্লগ হয়ে যাক। তো এখন আমি আর আমার কয়েকটা বন্ধু মিলে যাচ্ছে চা খাইতে। আরও যাচ্ছে রাস্তার সাথেই আবার দেখলাম ট্রেনের লাইন, যাকে রেল লাইন বলে। রেল লাইনে এখানে দাঁড়ালাম। কি সুন্দর প্রকৃতি, প্রাকৃতিক পরিবেশ, নাইস। আসসালামু আলাইকুম। সো গাইস, ট্রেন লাইনের মাঝে আবার দেখতেছে ব্রিজও আছে। ব্রিজে যে ভাই সেই ভয় করে, পড়ে গেলে একদম শেষ। আমি প্লাস সবাই না, এমনি মজবুত সেই এত শক্ত। 4টা লাইন না কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এত লাইন কে? জিদান, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি মথুরাপুর চা খেতে। চা খেতে? কি খেতে? মানে আমরা খাবার খেতে না চা কি খাওয়া যায়? চা পান করা যায়, পান করতে যাচ্ছি। তাই না? আর সাথে যাচ্ছে কারা? সাথে কিছু বন্ধু আছে, কিন্তু বন্ধুরা ক্যামেরা লেন্স আসতে যাচ্ছে। আরে ভাই রে, আমার তো ভয় করতেছে, এনে হাঁটা যায় এর ভিতর। আমরা বলে পদ্মা সেতু নাট খুলতেছি না, সিরিয়াস গাইস। আমরা এখন রেল লাইনের মাঝে আর কি। তোলা পান এভাবে যায় কিভাবে আমি বুঝি না। তোরা এত স্পিডে যাচ্ছ কিভাবে? আমি তো, আরে ভাই, আমি যে কি রিক্সে যাচ্ছি ভাই, শুধু আমি জানি। পরিবেশটা কিন্তু নাইস। ভয়ই করতেছে, সূর্য দেখা যায় না, সূর্য আসতেছে না। আচ্ছা যাই হোক, চলো আমরা যাই। আমরা এখন চলে যাই চা খেতে। চা খেতে না মানে আর কি, সরি, আমি ঘাবড়া জিদানের মতো ভুল বলতেছি, চা পান করতে। যাই হোক, চলো আবার দেখা হবে সামনে। তাকিয়ে আসমানের দিকে সে কি বলো আসে সুখে, ভাবিয়া কান্দিয়া মরি সে যে পাশে নাই, বিধাতা আমাকে বল। সো গাইস, মূলত আমরা যাচ্ছি একটা বুরাকে। বুরাক মানে অটো বুরাক, যাকে ইজি বাইক বলে ইংলিশে। আমরা ওইটাতে যাচ্ছি এখন। সবাই আর দেখি ক্যামেরাটা, সবাই ক্যামেরার ভেতরে। এটা হচ্ছে জিদান, আসিফ, শামিন, এটা হচ্ছে জুবাই ব্রো, রুমন ব্রো। সবাই আমরা যাচ্ছি ব্লগে। আমরা এখন চলে এসেছি দেবীপুর ব্রিজে। যদিও এখানে হয়তো কোনো দেবী টেবি নাই, তাও নাম হয়েছে দেবীপুর ব্রিজ। আচ্ছা যাই হোক, এই দেখতে পাচ্ছেন নদী, নদীর কোনো পানি নাই, একবারে শুকনা। এই সিজনে যদিও কোনো পানি থাকেও না, এটা হচ্ছে মার্চ মাস। এই টাইমে বৃষ্টি হয় না, বৃষ্টি অল্প অল্প হইলেও হইতে পারে। সে একটা পরিবেশ। আমরা এখন ব্রিজের উপরে। পোলাপান সব কি, সব এরকম রিল্যাক্স নিলে কি হবে বলো বন্ধু? বন্ধু এখানে আসো, কিছু বলো।
সো গাইস, এই সেই ব্রিজ, এই ব্রিজের পাতে লাভ দিলে বলে একটা করে বউ পাওয়া যায়। এখন আমি উঠবো, লাভ দেবো, দেখি আমার বউ হয় নাকি না। বউয়ের আশায় সবার লাভ দিবে। দাও, লাভ দাও, লাভ দাও। আমি কিন্তু ভিডিও করতেছি। এ পড়লে কিন্তু শেষ না থাক। বউ লাগবে না, বউ লাগবে না। আমি এখন লাভ দেবো নিচে। 1 2 সো গাইস, আমি লাভ দিছি উপর থেকে, সবাই দেখুন আমার কিচ্ছু হয় না। কিচ্ছু হয় না ভাই, যে আছে তাহলে বউ কটা হবে নি তোর? আড়াইটা বউ হবে, পাঁচটা বউ ভাবে ও। সো গাইস, এখানে আমাদের জুবাইয়ের মতো সাহসী ছেলেই দরকার। দেখুন, এই ব্রিজ থেকে লাফ দিয়ে এখনো বেঁচে আছে। 5টা বউয়ের আশায়, 5টা বউয়ের দোয়াতেই ও এখনো বেঁচে আছে, ঠিক না? ও উপর থেকে পড়েছে রকেটের গতিতে, আর উপর নিচে থেকে উপরে উঠেছে একদম স্লো মোশন। আসে সবচেয়ে বেশি কি আমার নাম মনে হচ্ছে না, যাই হোক, এত আস্তে উঠেছে সে, কারণ তার নাপতে নাপতে তার শরীর ক্লান্ত। যেই সাইড জিদান কিছু কর। মনোরম সুন্দর পরিবেশ এসে খুব ভালো লাগতেছে। জীবনে অনেক সময় অনেক জায়গায় গেছি, শুধু ভিডিও করে নাই, মানে বুঝি নাই ব্লগ করা যায়। অনেক দূর দূরান্ত গেছি, ছোটো মানুষ হিসেবে অনেক কিছু দেখছি, অনেক কিছু শিখছি। অবশ্যই এই ভিডিওটা লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, প্রচুর কমেন্ট করবেন। যেহেতু আমি নতুন, ইউটিউবে নতুন না বলতে পুরাতন হলেও ভিডিও খুব কম ছাড়ি, আমি রেগুলার হওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমার এগিয়ে যাওয়ার জন্য সম্ভব। সো গাইস, আমরা এখন চলে এসেছি সে চাটমোড়ে দেবীপুর ব্রিজ। দেখুন আপনার দেবীপুর ব্রিজ সাইড করে আপনাদের সাইড থেকে কি মনোরকম আবহাওয়া দেখুন। কিন্তু একটাই সমস্যা, আগে ছিল পানি, বৃষ্টির কারণে এখন পানি শুধু ঠকিয়ে গেছে। তো আপনার চার পাশে ঘুরে ঘুরে দেখুন কিরকম পরিবেশ। তো গাইস, আপনাদের দেখালাম যারা কি সুন্দর পরিবেশ। এখন আমরা রওনা দেবো সেই চাটমোহরের মথুরাপুর চাইনিজ চা খেতে। চাইনিজ চা। আপনার সাথে থাকুন আমাদের ভিডিওর সাথে। ওকে। আর সো গাইস, আপনারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। সো গাইস, এখন আমরা চা স্টলে 4 জন অপেক্ষা করতেছি। চা অর্ডার দিয়েছি আমরা 6 জন। চা আসতেছে। Cada buscar o tocador. সো গাইস,
খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আমরা এখন চা খাইছি, ঝালমুড়ি খাইছি, চটপটি খাইছি, অনেক কিছু খাইছি। এখন খেয়ে দিয়ে আমরা সবাই এখানে আসছি। আমাদের আসলে জিপ পড়ে গেছে, তোর এই পড়ে নাই, সামনে পড়ছে, তোর পড়ছে মনে হয়। অনেক গরম চা তো, যার কারণে জিহ্বা পড়ে গেছে। তো ব্যাপার না, আপনাদের জন্য তো নয়, আমাদের জন্যই। যাই হোক, তোমরা সবাই কিছু বলো, অনুমতি প্রকাশ একটা করো। সুন্দর মনোরম পরিবেশে এসে উপস্থিত হয়েছে আমরা, আমাদের খুব ভালো লাগছে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের পাশে থাকবেন, ডু সাবস্ক্রাইব। সো গাইজ, এই ছিল আমার আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ব্লগটা বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন। আর আমি চেষ্টা করব এরকমই ব্লগ দেওয়ার, আমি নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক সমস্যার কারণে দিতে পারি না। বাই দ্য ওয়ে, সমস্যা নাই, এখন থেকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আর সামনে রোজা আসতেছে, রোজার ভিতর ব্লগ দিতেও পারি নাও পারি, তাও আমি চেষ্টা করব, সমস্যা নাই। নেক্সট ব্লগ হয়তো আমরা প্যাক্সি যাবো, মেবি প্যাক্সিতে একটা ব্লগ করার চিন্তা ভাবনা আছে। যদি হয় অবশ্যই আপনারা দেখতে পারবেন। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।